গুড মর্নিং ফ্রেন্ডস। ভীষণ ঠান্ডা লাগছে আজকে। এখন যাচ্ছি মায়ের এখানে, কালকে বাড়িতে পুজো, তাই সকাল সকাল চলো এখন বাড়িতে যাই, তারপরে সব ভিডিওটা দেখাবো। বাড়ি থেকে বেরিয়ে রওনা দিয়ে দিলাম। আর জানেন তো, মা বারবার করে বললো যে সকাল সকাল তাড়াতাড়ি চলে আসতে, আজকে তো আমাদের নিরামিষ, সংযম করব বাড়িতে গিয়ে, কালকে পুজো। কিন্তু এখন ঠান্ডার দিনে না ঘুম থেকে উঠতে এতটা বিরক্ত লাগে, 8টার আগে ঘুম থেকেই উঠা যায় না। তো যাই হোক, চললাম এখন। তো এই যে আমার পিসুমণি এসেছে, আর পিসুমণির নাতি মানে আমার দাদা ভাইয়ের ছেলে। তো আমি এখন সন্ধ্যা, তো আমি সবার জন্য চা করছি। চা করে ওরা বসে বসে টিভি দেখছে, সিরিয়ালটা দেখে তারপরে বসবে সবজি কাটার জন্য। তো এখানে আমরা সবাই মিলে সবজি কাটতে বসে গেলাম। জানেন তো, পুজো পালি হলে না আমার ভীষণ ভালো লাগে। আমার এই সবাই মিলে বসে গল্প করে করে সবজি কাটা, পুজোর আয়োজন করা খুব ভালো লাগে। তো সবাই মিলে বসলাম এখানে। কালকে অন্নভোগ হবে, কিছু লোকও আসবে নিমন্ত্রিত। মা এদিকে পুজোর কাজটা সেরে নিচ্ছে, আর আমরা সবাই মিলে বসে এদিকে সবজি কাটছি। আমি এখন আর সবজি কাটবো না, আমি চলে যাব, কারণ রান্নাঘরে রান্না করতে হবে গিয়ে। তো এমনিতে তো আজকে নিরামিষ, সবাই নিরামিষই খাবো। আর আন্টিরা সবজি কাটবে, আর আমি রান্নাঘরে গিয়ে রান্নাটা করব। সবজি কাটা শেষ হয়ে তারপরে কালকের জন্য রেডি করা হবে সব কিছু। এই পুজোটা কোনো মানসিক নয়, কিন্তু মা অনেক দিন থেকেই বলছিল, প্রায় 1 বছর হয়ে গেছে কি বিষ্ণু পূজা দেওয়ার জন্য। তো ফাইনালি এখনই শুরু হলো। তো বাবা ওইদিকে বসে আছে, ও বসে আছে এদিকে। তো বিষ্ণু পূজার জন্য অনেক কিছু রেডি করতে হয়। তো পুজোটা সবটাই আমি দেখাবো, দেখবেন আপনারা। আসলে ঠান্ডার দিনে পুজো হলে না, মানে একটা কাজ করতে যেমন কাজে মন লাগে না এমনটা হয়, কিন্তু অনেকজন থাকলে ভালোই লাগে। তো সকালবেলা হয়ে গেল, এখন 5:45 মতো বাজে, সকাল হয়ে গেছে। তো আমরা এদিকে মা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের পুজোটা সেরে নিয়েছে, আর এদিকে আমি সবজি টবজিগুলি সব কিছু ধুয়ে এনে রেখেছি। ব্রাহ্মণ এসেই রান্নাটা বসাবে। যিনি পুজোর ভোগ লাগাবেন উনি সব কিছু করবেন, ব্রাহ্মণ। তো এখানে সব কিছু রেডি করা, উনি আসলেই রান্নাটা বসাবেন। তো উনিও চলে এসেছেন এখানে। ভোগ বানিয়ে দেওয়া হবে, পিঠা বানিয়ে দেওয়া হবে, তো এগুলি সব উনিই করবেন, ব্রাহ্মণ দিয়েই করানো। তো এখানে এখন আমরা তো সব কিছু রেডি করে রেখেছি, ব্রাহ্মণ আসলে তারপরে পুজোর কাজটা শুরু হবে। ঠিক আছে। তো এখানে আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, আর মা সবকিছু রেডি করে দিচ্ছে। আগে থেকে তো সবকিছু রেডি করা ছিল, তো উনি আসলে তো এটা ওটা দিতে হয়, তো দিচ্ছে মায়ের দিকে রেডি করে। জৈব বুদাবরী সরস্বতী নর্মদী ভাজ্যা অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম তদ্বিষ্ণু পরমং পদং সদা প্রসন্তি সূরয় ধীবিব চক্ষুরাততম নম
মহাদেব মহাদেব বাচি মহাদেব মহাদেব হৃদি স্মরন্তি সর্বকার্যেষু নমো মহাদেব নমো মহাদেব নমো মহাদেব। ওই ভগবতে শ্রী বিষ্ণুবে নমঃ। নমঃ ইদমর্থ ওই ভগবতে ধূপ দীপায় ওই শ্রী সূর্যায় ধূপ দীপ দিলেন নমঃ জবাকুসুম শঙ্কাশং কাশ্যপ্রিয়ং পুণ্যাহং বভন্তু দ্রবন্তু নমঃ পুণ্যাহং নমঃ পুণ্যাহং নমঃ পুণ্যাহং নমঃ কর্তৃবহস্মিন গণেশাদি নানা দেবতা পূজা প্রদায় শ্রী নারায়ণায় নমঃ। নমঃ এতে সচন্দন খণ্ড পুষ্প এত তদধিপতি দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ। নমঃ এতে সচন্দন খণ্ড পুষ্প শ্রী গুরুবে নমঃ। সাধু গুরুবে নমঃ। নমঃ এতে সচন্দন খণ্ড পুষ্প পরম গুরুবে নমঃ। নমঃ ओम तत् विष्णु परमं पदं सुधा प्रसुत सूर्यदि वचुक सदत माधव माधव वाचि माधव माधव हृदि सर्वति सर्वकार्येषु नमो माधव नमो माधव नमो माधव। स्वाहा ओम भूः स्वाहा। সবাই কি আশেপাশে সবাই দিবা নেই বলবো কি দেখবি বলই না পূজা এখন শেষ হয়ে গেছে আমাদের, এখন 2টার মতো বাজে। সকাল থেকে আমরা সবাই উপোস করেছিলাম। ঘরে পুজো হলে আসলে খেতে কিছু ভালো লাগে না, তো এখন সবাই মিলে প্রসাদ খাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে আজকে ও কিছু খায়নি, উপোস করেছে। মা বলেছিল আগে থেকে ও যেন কিছু খায় না উপোস করতে, তো এখন আমাদের সঙ্গে ভোগ নিচ্ছে। পুজো শেষ হওয়ার পরে আমরাই বসেছিলাম প্রথম খাওয়া দাওয়া করতে। তো মা, আন্টি, মাসিমণি ওরা মিলে দিয়েছিল আমাদেরকে। এখন বললাম যে তোমরা বসো, আমি দিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার সন্ধ্যার আয়োজন শুরু হয়েছে। সন্ধ্যার সময় একটু কীর্তন আছে। তো এখন মাসিমণি আর আন্টি বসে এখানে লুচি বেলছে, আর আমার পিসিমণি লুচি ভাজছে। তো আন্টিরা এত দেরি করে এসেছে, কোয়ার্টারের আন্টিরা, এখন ওরা বসেছে খেতে। এখন বাজে 5:30টার মতো। এখন ওরা বসে খাচ্ছে, আর এইদিকে আমাদের আবার সন্ধ্যার জন্য সবকিছু রেডি করা হচ্ছে। তো চলে এসেছে ওনারা সবাই কীর্তনের জন্য। কীর্তন করা শেষ, তো এখন আমরা সবাইকে প্রসাদ দিচ্ছি। তো লুচি ভাজা হয়েছিল, আর ঘরের তো প্রসাদ ছিল খই, দই, চিড়া, আর সবাইকে লুচি আর
জিলেপি দেওয়া হয়েছে আর প্রসাদ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।